আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম বিধানসভায় বিধায়ক মনোরঞ্জন তালুকদারের বিতর্কিত অডিও বার্তা সম্পর্কে তদন্ত দাবি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভায় বিবৃতি প্রদান। রাজ্যের বিভিন্ন স্থানে আজ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচি, বরাক উপত্যকার ৩ জেলায় এই দিবসে বিভিন্ন কার্যসূচি পালন। কালাইনের কাছে পেঁচা ছড়ায় গতরাত্রে সংঘটিত এক ডাকাতির ঘটনায় ২ জন গুরুতরভাবে আহত, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার লুট। এবং বিকশিত ভারত যুব সংসদ কার্যসূচিতে বরাক উপত্যকার ৩ জেলার ২১৫ জন যুবক যুবতীর অংশগ্রহণ। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভায় আজ বিজেপির মানব ডেকা সিপিআইএম এর বিধায়ক মনোরঞ্জন তালুকদারের রাজ্যে চলা দুর্নীতি, সিন্ডিকেট এবং রেড হোল মাইনিং সম্পর্কে গত ৫ মার্চ উত্থাপিত প্রশ্ন এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি অডিও বার্তা বিধায়ক তালুকদারের বলে উত্থাপিত অভিযোগের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। বিধায়ক মানব ডেকা এই অডিও বার্তা সম্পর্কে তদন্ত করার দাবি জানান। বিধায়ক মনোরঞ্জন তালুকদার অডিও বার্তার সত্যতা নিরূপণের জন্য প্রয়োজন সাপেক্ষে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান। বিষয়টি হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তার কার্যকালে ২৪ জন প্রথম শ্রেণীর শীর্ষ পর্যায়ের আধিকারিক, ৮০ জন দ্বিতীয় শ্রেণীর আধিকারিক সহ মোট ৩৪৯ জন সরকারি আধিকারিককে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রেড হোল মাইনিং সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন যে পূর্বের কংগ্রেস সরকারের আমলে কয়লার মামলায় একজন লোককেও গ্রেপ্তার করা হয়নি। বিজেপি সরকার ৩ লক্ষ মেট্রিক টনেরও অধিক কয়লা জব্দ করা সহ ২২৮ জন লোককে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারের মাদকদ্রব্য বিরোধী অভিযানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজ্যে ৪০০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। এদিকে ২০২১ থেকে এ পর্যন্ত ২৬০০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত ১৯,০০০ লোককে আটক করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। উপাধ্যক্ষ নোমল মোমিন আজ বিধানসভায় প্রবেশ করার সময় কংগ্রেসের বিধায়ক নুরুল হুদা উপাধ্যক্ষকে শারীরিকভাবে অপদস্থ করেছেন বলে বেশ কয়েকজন বিধায়ক বিধানসভায় অভিযোগ উত্থাপন করেন। এই পরিস্থিতিতে সভায় হৈ হট্টগোলের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি সভার কাজকর্ম ১০ মিনিটের জন্য স্থগিত রাখেন। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া এবং আরও কয়েকজন কংগ্রেস বিধায়ক অভিযোগের সত্যতা বিচার করার জন্য বিধানসভা প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে অধ্যক্ষকে অনুরোধ জানান। এদিকে বিধানসভায় গত শুক্রবার বিধায়ক রূপজ্যোতি কুর্মীর অশোভন আচরণের প্রতিবাদে কংগ্রেস দলের বিধায়করা কালো পোশাক পরে বিধানসভায় প্রতিবাদ জানান। সভায় বিষয়টি সম্পর্কে মন্তব্য করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ওই দিন তিনি সভায় উপস্থিত না থাকার জন্যই এই ঘটনা ঘটেছে। রূপজ্যোতি কুর্মীকে সংযত হতে তিনি পুনরায় আহ্বান জানান এবং বিষয়টি এখানেই শেষ করতে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াকে আহ্বান জানান। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেন যে দেশের সব নাগরিক একসঙ্গে কাজ করে যক্ষ্মামুক্ত ভারত গড়তে সক্ষম হবে। মন্ত্রী যক্ষ্মা দূরীকরণের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের জনসাধারণের স্বাস্থ্য উন্নত করার জন্য কাজ করে থাকা লোকেদেরও খোঁজ নেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এই রোগ নির্মূলের জন্য সরকার গৃহীত পদক্ষেপসমূহের কথাও জানান। যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের জাতীয় যক্ষ্মা নির্মূল কার্যসূচির অধীনে সরকার থেকে পূর্বে লাভ করা মাসিক ৫০০ টাকা আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে প্রতি মাসে ১,০০০ টাকা করা হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা বার্তায় উল্লেখ করেন। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানেও আজ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচির আয়োজন করা হয়। বরাক উপত্যকার ৩ জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য সমিতি এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের এলুমুনি প্রেক্ষাগৃহে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ ড ভাস্কর গুপ্তের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় যক্ষ্মা প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্য বক্তা ড আর্য কমল দাস এবং জেলা যক্ষ্মা নোডাল আধিকারিক ড রত্না চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিকে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগেও আজ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড অলকানন্দা নাথের পৌরোহিত্যে জাতীয় স্বাস্থ্য মিশনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ড সুমনা নাইডিং পতাকা নেড়ে এই র্যালির সূচনা করেন। পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম সঞ্চালক ড নাইডিং প্রাথমিক পর্যায়ে যক্ষ্মা শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্বাস্থ্যকর্মীদের যক্ষ্মার লক্ষণযুক্ত রোগীদের চিহ্নিত করা এবং যথাযথভাবে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। সচেতনতা সভায় ড লিপি দেব, ড জামাল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের ভাবনা হচ্ছে, হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। উত্তর পূর্ব সীমান্ত রেল ত্রিপুরার আগরতলার কাছে নিশ্চিন্তপুর টার্মিনালে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রেন পৌঁছানোর ক্ষেত্রে সফল হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকরা সফলভাবে যৌথ পরিদর্শন সম্পন্ন করেন এবং এরপর আগরতলা নিশ্চিন্তপুর সেকশনকে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব অনুমতি দেন। পণ্যবাহী ট্রেনের জন্য এই টার্মিনাল খুলে যাবার ফলে লামডিং ডিভিশনের জিরানিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত পণ্যের শেডগুলিতে এতদিন ধরে চলা চাপের বোঝা হ্রাস পাবে বলে সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া অঞ্চলে গত রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে প্রায় 10 জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় এবং নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে যায়। এই ঘটনায় 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। পরে ডাকাতের দলটি শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরাক উপত্যকার যুবক যুবতীদের জন্য দুদিনের বিকশিত ভারত যুব সংসদ কার্যসূচি আজ শিলচরে শেষ হয়েছে। কাছাড় জেলার বরযাত্রাপুরের পশ্চিম শিলচর কলেজে আয়োজিত এই কার্যসূচিতে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা থেকে মোট 215 জন যুবক যুবতী অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে আয়োজিত এ ধরনের যুব সংসদ থেকে 10 জন অংশগ্রহণকারী রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আজকের সমাপ্তি অনুষ্ঠানে পশ্চিম শিলচর কলেজের অধ্যক্ষ তাজউদ্দিন খান, নেহেরু যুব কেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর, আসাম বিশ্ববিদ্যালয়ের NSS কোষের প্রোগ্রাম সমন্বয়ক M গঙ্গাভূষণ প্রমুখ উপস্থিত ছিলেন। पूरे भारत में यूथ पार्लियामेंट कार्यक्रम का जो 3 स्तर में हो रहा है, इसमें 300 नोडल डिस्ट्रिक्ट में कार्यक्रम हो रहा है, जहाँ पे काछड़ नोडल डिस्ट्रिक्ट, जिसमें कवरिंग डिस्ट्रिक्ट श्रीभूमि मतलब करीमगंज और हाइलाकंदी भी है। तो इसको जिला स्तर का जो कार्यक्रम है डिस्ट्रिक्ट लेवल, वो कार्यक्रम ये वेस्ट सिलचर कॉलेज में हम लोग 23rd एंड 24th को ऑर्गेनाइज किया है with the help of West Silchar College and NSS unit of West Silchar College, और प्रोग्राम इज वेरी हाईली सक्सेसफुल। ना था स्टेट लेवल जो कार्यक्रम जो 26 मार्च असम असेंबली में होगा, और इस वहाँ से 3 पार्टिसिपेंट नेशनल कंपटीशन के लिए नेशनल पार्लियामेंट में चुने जाएंगे। নেহেরু যুব কেন্দ্রের মেহবুব আলম লস্কর এতক্ষণ এই কার্যসূচি সম্পর্কে বললেন। এবারে অধ্যাপক গঙ্গা ভূষণ এই কার্যসূচি সম্পর্কে কি বলছেন আমরা শুনি। The main theme of this youth parliament was One Nation, One Election, and the students across Barak Valley have successfully participated, and the deliberations put forth by the participants were really encouraging. Very enthusiastic participation was there. The main intention was to engage youth for a positive youth development and through sharing of ideas. গৌহাটি হাইকোর্ট পাথারকান্দির পরীক্ষা কেন্দ্রে সংঘটিত অনিয়মের মামলায় গ্রেপ্তার হওয়া USTM এর স্বত্বাধিকারী মেহবুবুল
হকের জামিন মঞ্জুর করেছে। শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার বিচারপীঠ অভিযুক্ত হকের জামিন শর্ত সাপেক্ষে মঞ্জুর করেছে। আদালত অভিযুক্ত হককে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা সহ ডাকা মাত্রই তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে হবে বলে শর্ত দিয়েছে। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে মহবুবুল হকের বিরুদ্ধে প্রথমে পাথারকান্দি থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে বরপেটা, কোকরাঝাড়, গোসাইগাঁও এবং ঢেকিয়াজুলি থানায় মামলা দায়ের করা হয়। সম্প্রতি ঢেকিয়াজুলি থানার মামলায় গ্রেপ্তার করে তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং দেওয়ান চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী বুধবার লাবক চা বাগানের সেন্ট্রাল হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এই শিবিরে সংশ্লিষ্ট এলাকার চক্ষু রোগীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বরাক উপত্যকা শাখার 50তম বার্ষিক সাধারণ সভা আগামী 28শে মার্চ শিলচরের কাছাড় ক্লাবে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল 5:30টায় এই সভা শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। আসাম বিধানসভায় বিধায়ক মনোরঞ্জন তালুকদারের বিতর্কিত অডিও বার্তা সম্পর্কে তদন্ত দাবি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভায় বিবৃতি প্রদান। রাজ্যের বিভিন্ন স্থানে আজ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যসূচি। বরাক উপত্যকার 3 জেলায় এই দিবসে বিভিন্ন কার্যসূচি পালন। কালাইনের কাছে পেঁচা ছড়ায় গতরাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় 2 জন গুরুতরভাবে আহত, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার লুট। এবং বিকশিত ভারত যুব সংসদ কার্যসূচিতে বরাক উপত্যকার 3 জেলার 215 জন যুবক যুবতীর অংশগ্রহণ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।